মহাপড়া শুরু হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে। 9টি অদ্ভুত বড় পরিবর্তন আপনার জীবনে ঘটবে। সেটা আগামীকাল থেকে, অর্থাৎ 10ই জানুয়ারি থেকে 14 জানুয়ারির মধ্যে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে। আগামী 3 থেকে 4-5টা দিনের মধ্যে এই ঘটনাগুলো আপনার জীবনে নিশ্চিতভাবে ঘটবে। কারণ আগামী এই 14 তারিখের মধ্যে গ্রহগোচরের কিছু পরিবর্তন যেমন আপনার জীবনে প্রভাবিত হচ্ছে, তেমন কিন্তু চন্দ্রের গোচরও রয়েছে, অন্যদিকে বুধ শুক্র সূর্যের কানেকশানও রয়েছে, যেটা আপনার সাপেক্ষে খুবই গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে। কেমন কি পরিবর্তন হবে, কোন জায়গায় আপনার বেশ পজিটিভ পরিবর্তন থাকার সম্ভাবনা থাকবে, ভালো সুযোগ পেতে চলেছেন। আপনার দীর্ঘদিনের যে সমস্যা চলছিল সেই সমস্যার ক্ষেত্রে কিছু সমাধান ইতিমধ্যে আপনি কিন্তু পেতে পারেন। সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন, আর অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এক এক করে সমস্ত বিষয় আমরা আলোচনা করব। সর্বপ্রথমত হচ্ছে কি, আপনার রাশি সাপেক্ষে এই মুহূর্তে চন্দ্র আপনার রাশি থেকে বেরিয়ে গেছে, আর অলরেডি আপনার রাশিতে কেতু রয়েছে। চন্দ্র কেতুর কানেকশনের কারণে আপনারা বিগত 3-4টা দিনের মধ্যে নানান রকমের নেগেটিভিটি, চিন্তা, টেনশন, নানা রকম নেগেটিভ প্রভাবের মধ্যে দিয়ে গেছেন। খরচপাতি, বিবাহিত সম্পর্ক জায়গায় খারাপ, অনেক ক্ষেত্রেই কিন্তু আপনি ওঠাপড়া লক্ষ্য করেছেন। এবারে কিন্তু সেই জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় পরিবর্তন লক্ষ্য করা যেতে চলেছে। তো আপনারা অবশ্যই সেগুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন বা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন, বুঝতে পারবেন ঠিক কোন কোন ক্ষেত্রে কেমন পরিবর্তন রয়েছে। সর্বপ্রথমত হচ্ছে, আপনি পুরনো যদি কোনো বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন বা কোনো চাপের মধ্যে রয়েছেন, সে চিন্তা বা চাপ, টেনশন, ওটা কিন্তু দূর হওয়ার সম্ভাবনা থাকবে। ওখান থেকে আপনি অনেকটা রিলিফ পাবেন, আপনার চিন্তা দূর হবে। আর্থিক ক্ষেত্রে একটা ভালো পরিবর্তনের সুযোগ থাকবে। আপনারা আর্থিক অবস্থাকে মজবুত করতে পারবেন বা পুরনো কিছু জায়গা থেকে অর্থ সাপোর্ট পাবেন। পিতার কাছ থেকে অর্থ সাপোর্ট পেতে পারেন, এমনকি আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এদের কারো কাছ থেকে আর্থিক সহযোগিতা পাবেন যদি আপনার খুব আর্থিক কোনো সমস্যা রয়েছে। আর আপনার জেনুইন কোনো ইনকাম প্রসেসও তৈরি হতে পারে এরই মধ্যে, সেই সুযোগ সম্ভাবনা খুব ভালো রয়েছে। সিংহরাশি জাতকরা যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন নিজেদের কাজে কোনো পরিবর্তন করার, তো পরিবর্তনের ভালো সুযোগ অবশ্যই আপনাদের জন্য সামনে থাকতে চলেছে। আপনারা চোখ কান খোলা রাখুন, অ্যাক্টিভ থাকুন। আপনার ইতিমধ্যে অলরেডি হয়তো কোনো কাজের যোগাযোগ হতে পারে বা কোনো জায়গায় কাজ করবেন বলে হয়তো কথাবার্তাও চলতে পারে, সেই সম্ভাবনাটাও লক্ষ্য করা যাচ্ছে সিংহরাশি জাতক জাতিকাদের। আর প্রেম সম্পর্ক, রিলেশনের জায়গা ওভারঅল ঠিকঠাক, খুব ভালোও বলবো না, খুব খারাপও বলবো না, সেখানে ওভারঅল ঠিকঠাকই চলবে। চেষ্টা করুন নিজেদের মধ্যে মান অভিমানের ব্যাপারটা যদি থাকে তো সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব নেওয়া যায় সেটাকে নিতে হবে। আর কথাবার্তাতে একটু গুরুত্ব রাখবেন, ইগোস্টিক ব্যাপার বাদ দিয়ে দিবেন, এটা কিন্তু খুবই জরুরি রয়েছে। আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ করতে পারেন। যদি কোনো অনেক দিনের ধার বাকি টাকা পয়সা পড়ে রয়েছে, সেগুলো কিন্তু আপনারা রিকভারি করার চেষ্টা করতে পারেন, সেখানে কিন্তু দিনকাল ভালো থাকবে। ইনভেস্টমেন্ট শুরু করতে চাইলে আপনি অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে সময়কাল খুবই ভালো রয়েছে। আর আপনি ছোটোখাটো ইনভেস্টমেন্ট যদি অলরেডি করে রেখেছিলেন, সেটা আপনাকে খুব বড় এবং ভালো রিটার্ন দিচ্ছে, আপনারা অবশ্যই মনোনিবেশ করুন। ব্যবসা পাতির ক্ষেত্রে হঠকারী কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন না। এটা শুধু আজকের কথা নয়, এটা পুরো 2026 সালই কিন্তু রাহু আপনার ঠিক সপ্তম ঘরে থাকছে, যার কারণে কিন্তু এই ওঠাপড়া আপনার জীবনে থাকবে। হঠকারী করে কোনো ভুল সিদ্ধান্ত, হঠাৎ করে ব্যবসায় যেমন লাভ আসতে পারে তেমন লোকসানও আসতে পারে। তাই হঠাৎ কোনো লাভ হলে তখনও আপনাকে কন্ট্রোলে থাকতে হবে, হঠাৎ কোনো লোকসান হলেও সেখানেও কিন্তু আপনাকে কন্ট্রোলে থাকতেই হবে। আগামী 4-5টা দিনের মধ্যে আপনার বিবাহিত সম্পর্কে সামান্য ঝগড়াঝাটি ফেস করতে পারেন, তো সেটাকে একটু কন্ট্রোলে আনার চেষ্টা করুন। নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সবটা ঠিক রাখার চেষ্টা করুন, ভালো হবে। পারিবারিক ক্ষেত্রে যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করার প্ল্যান রয়েছে,
করতে পারেন, সময়কাল ভালো থাকবে। পরিবারে লোকজনদের সাথে সময় কাটান, সেখানেও কিন্তু অবশ্যই দিনকাল অনেকটা বেটার হবে। আর অষ্টমের শনি ঢাইয়ার প্রভাব চলছে, তাই রাস্তাঘাটে চলবেন সতর্কতার সাথে, খুবই সংযম থাকবেন। আর নিজেকে অবশ্যই অ্যাক্টিভ রাখুন, যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো জায়গায় অবশ্যই বলবো আপনারা অ্যাক্টিভ থাকুন, সতর্ক থাকুন, সেটা কিন্তু জরুরি রয়েছে। আর আপনি বিদেশে যদি যাবেন প্ল্যান করছেন, তো সেটা কিন্তু বিদেশ যাওয়ার সুযোগ সম্ভব না, ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনারা অবশ্যই সেখানে যোগাযোগ রাখতে পারেন। বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে। অনেক দিনের পুরনো কোনো সাফল্য কিন্তু ফিরে পাবেন, সম্ভাবনা সেখানে ভালো রয়েছে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন। আর আপনার অনলাইন কাজকর্মের জায়গায় মনোযোগ বৃদ্ধি পাবে। অনলাইন কাজে আপনি এগোতে পারেন, সেখানে কিন্তু দিনকাল খুব ভালো। সামাজিক ক্ষেত্রে আপনার ভালো সুনাম বাড়তে লক্ষ্য করা যাবে। আপনার পুরনো সম্মান ফিরে পাবেন, বা আপনি সমাজের জায়গায় আরও যে জায়গায় ছিলেন সেখানে আরও বেশি সম্মানিত হওয়ার সুযোগ কিন্তু পাচ্ছেন। সোশ্যালি আপনি খুবই পপুলারিটি পাচ্ছেন আর কি। সোশ্যাল মিডিয়ায় যারা কাজও করেন তাদের জন্য সময়কাল ভালো। যারা অভিনয় জগতেও কাজ করেন তাদের জন্যও কিন্তু অনেকটা ভালো থাকবে। টেকনিক্যাল লাইন, কম্পিউটার রিলেটেড কোনো কাজের সাথে যদি আপনি যুক্ত রয়েছেন বা এই ধরনের কোনো ব্যবসা করে থাকেন, সেই সমস্ত কাজকর্ম খুব ভালো ফল আপনাকে প্রদান করবে। যেখান থেকে রেজাল্ট ভালো আসার সম্ভাবনা থাকবে। আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ করতে পারেন। খাওয়া দাওয়া একটু বুঝেই করবেন, ভালো হয়। খাওয়া দাওয়াটা আপনারা যদি দেখে শুনে চলতে পারেন বেটার হয়। তেমন বেশি কিছু সমস্যা নেই, তবুও একটু খেয়াল রাখুন। আর মাতা পিতার হেলথ খেয়াল রাখবেন, সামান্য আপ ডাউন থাকতে পারে। আগামী 3-4 দিনের মধ্যে মাতা পিতার হেলথ ইস্যু সামান্য ফেস করতে পারেন। এমনকি আপনারও হেলথ ইস্যু সামান্য পরিমাণ থাকতে পারে, তো সেটা একটু খেয়াল রাখবেন। বেশি চিন্তার কোনো কারণ নেই। সিংহ রাশির জন্য ওভারঅল আগামী 4-5টা দিন প্রায় ভালোই থাকবে, এই আশা রাখতে পারেন। কয়েকটা জায়গায় আপ ডাউন থাকবে, ব্যাস। আপনারা উপাচার হিসাবে কিছু কাজ করতে পারেন যাতে আপনার জন্য সময়কাল ভালো থাকে। মহাদেবের নাম জপ করুন, আর অবশ্যই মাতা পিতার আশীর্বাদ পরামর্শ নিয়ে দিন শুরু করবেন, অনেক ভালো ফল পেয়েই যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও শেয়ার করতে কিন্তু ভুলবেন না।